এক নম্বর হচ্ছে রোজাদার যদি রক্ত পরীক্ষা করে তার রোজা ভাঙবে না। রোজাদার যদি কাউকে রক্ত দেয় শরীর থেকে রোজা ভাঙবে না। প্রয়োজনে বাহির থেকে যদি রক্ত শরীরের মধ্যে নেয় তাও রোজা ভাঙবে না। রক্ত নিলেও ভাঙবে না, রক্ত দিলেও ভাঙবে না, রক্ত পরীক্ষা করলেও ভাঙবে না। যদি কেউ দিনের বেলায় রোজা অবস্থায় দাঁত লাগায়, দাঁত উঠায়, দাঁতের চিকিৎসা করে, রোজা ভাঙবে না। যদি কেউ দিনের বেলায় রোজা অবস্থায় চোখে সুরমা লাগায়, চোখে ড্রপ দেয়, চোখে ওষুধ ব্যবহার করে, রোজা ভাঙবে না। আরেকটি মাসালা, রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি অক্সিজেন নিতে হয়, অক্সিজেন নিতে গেলে রোজা ভাঙবে না। রোজা অবস্থায় যে হাত পায়ের নখ কাটে, শরীরের পশম কাটে, মাথার চুল কাটে, মুখের মুখ কাটে, নাভির নিচের পশম কাটে, বুকের নিচের পশম কাটে, এই অবস্থায় রোজা ভাঙবে না, রোজার কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় যদি টিকা নেয়, অনেক মায়েদের টিকা নিতে হয় এবং 2021 সালে রোজাদারদেরকে সরকার করোনা ভাইরাসের টিকা দিয়েছে। রোজা অবস্থায় টিকা নেওয়া যাবে, রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে। ইনসুলিন যদি প্রয়োজন হয় ইনসুলিন নেওয়া যাবে, টিকা নেওয়া যাবে, এর দ্বারা রোজা ভাঙবে না। রোজা অবস্থায় রোজাদারের শরীর থেকে যদি পুঁজ বের হয়, কোনো পানি বের হয়, বরণ থেকে সামান্য পানি বের হচ্ছে, একটা বরণ খুঁটি ফেলেছেন, একটা বিচি খুঁটি ফেলেছেন, সেখান থেকে পানি বের হচ্ছে, অত পুঁজ বের হচ্ছে, এর দ্বারা রোজা ভাঙবে না। রোজা অবস্থায় আমরা